পুরা চলে এসেছি ছাদ বাগানে। এই দেখুন ছাদ বাগানে কত বরবটি ঝুলেছে। এই দেখুন কত বড় বড় বরবটিগুলো। দুদিন আগে তুলে নিয়ে গেছি, আবার দেখুন কত বড় ঝুলেছে। পোকা লাগার আগে এটা তুলে নিতে হবে। এই যে তুলছি, এই একটা, আর এটা তুলে নিই। এদিকে একটা রয়েছে কিন্তু এটা অত বড় না, তুলে নেওয়াটাই ভালো জানেন। এটাও, কারণ পোকার এত উৎপাত হয়েছে। এই গাছটায় দেখুন, ছোট্ট গাছ, কি সুন্দর পেঁপে ধরে গেছে। এই দেখুন, বুঝেছেন? আর একটা ধুন্দুল তো হয়ে রয়েছে, সেটা দেখছি। এই যে ডোনা এসছে আমার সাথে। এখানটা একটা কুমড়ো ফুল হয়েছে। কুমড়ো ফুলটা ভাবছি তুলবো না, এই যে বরবটিগুলো, কুমড়ো ফুলটা তুলবো না, একটা ফুল তো থাক গিয়ে। আর একটা ধুন্দুল আছে, ধুন্দুলটা তুলে নিই। এই যে একটা ভেতরে যেতে হচ্ছে, এই দেখুন, এটাও তুলে নিই। বাবারে, তো শক্ত না এগুলো, তোলা অনেক ঝামেলা। এই যে তুলে নিলাম। আরও ধুন্দুল হচ্ছে। এই যে একটা ফুল, এটা স্ত্রী ফুল, মানে এটা ধুন্দুল হবে। সব কটা স্ত্রী ফুল না, এটা যেরকম পুরুষ ফুল। আর এইখানে একটা স্ত্রী ফুলে ধুন্দুল ঝুলেছে। এই যে এই দেখুন কাকটা, দেখুন, দেখেছেন কাকটার অবস্থা? কাক না, এটা শালিক পাখি। এই দেখুন শালিক পাখিটাকে দেখুন, এই কীরকম আওয়াজ করছে দেখুন। এই দেখুন, এই আয় ডোনা, ওকে দেখে তুই আবার ঝামেলা করিস না। যেগুলো তুলে নিলাম। ডোনা আবার পাখি দেখলে ধরতে যায়। ঢ্যাঁড়স তুলে নিয়ে গেছি, আবার হয়েছে দেখুন, কালকেই তুলে নিয়ে গেছি। আর একটা তোলার উপযুক্ত হয়েছে, সেটা হলো এই যে এটা। বাবা, পড়ে যাচ্ছে। এগুলো হাতে নিয়ে তুলতে হচ্ছে তো। এই যে এই একটা তোলা যাবে। আরে তুলে নিলাম। হে পড়ে গেল, ছিটকে পড়ে গেছে নিচে। এই যে এই একটা, টাটা। এই শালিক পাখিটা এখনো বসে আছে, টুটু টুটু করে যাচ্ছে। একটি পোকা কামড়ে দিয়েছে। ডোনা এখানে শুয়ে আছে।